গুড মর্নিং এভরিওয়ান। আজ 10th এপ্রিল আর আজ হচ্ছে মিনির বার্থডে। তো সকাল থেকে মিনির শরীরটা আবার একটু খারাপ হয়েছে, বমি হয়েছে। তো আজকে বিকালে আমাদের অনেক প্ল্যান আছে। কিছুক্ষণের মধ্যে কাকু কাকিমারা চলে আসবে আর বাকি সবাই আসবে সন্ধ্যেবেলায়। অনেক প্ল্যান আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন অলরেডি আমার স্নান হয়ে গেছে আর এখন আমি পুজো করতে যাব। আর ঠাকুরকে আর কি, ওকে তো মানে মিনিকে তো পায়েস দিতে হবে, সেই জন্য ঠাকুরকে আগে পায়েসটা দিয়ে তারপর সেই ভোগটা মিনিকে দেবো। দুপুরের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এই 5 রকম ভাজা হচ্ছে আর ডাল মাছ এইসবও আছে আর পায়েস। এই হচ্ছে দুপুরবেলার মেনু, খুবই সিম্পল। মেন মেনু হচ্ছে রাত্রে। এই যে এসে গেছে এখন কাকুরা। আরে চুল আবার ঠিক করার কি আছে বাবা। এই যে কাকিমা এসে গেছে, বলো তুমি কিছু। একটা অনুষ্ঠানের দিন আজকে এসেছি, বাকি এখন তো কিছু না, জাস্ট ঢুকেছি। বিকেল অবধি পুরো লাইভ আপনারা নিজেরাই দেখতে পারবেন। ও আচ্ছা। আর এসে পেঁয়াজ কেটেছো সেটা বলো, এসে পেঁয়াজটা কেটেছো? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি কি বলবো, আমার মা ছোটবেলা দিয়ে বলতো যে লোকেরা বড় বলে সেই বড় হয়। আমি নিজের প্রশংসা নিয়ে মুখে করতে পারি না, সরি টু সে। ঠিক আছে, বাকি যা কানে আবার দুল পড়েছো দেখি তো। কানে দুল তো যেদিনকে বিয়ে করেছি বনিকেও কিনে দিচ্ছি, নিজের জন্য কিনেছি। দেখুন ওটা একটু শোনা, ওটা একটুখানি কাঁসার। হ্যাঁ বলছে ওটা সারা নিজেরটা কাঁসার। বাজেটের অফিসিয়াল পেতে পারিনি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর সবাই মিলে লেগে পড়লাম ডেকোরেশনের কাজে। একটার পর একটা চলছিল সেই দিনকে, আর মজাও কিন্তু ভালোই হচ্ছিল। মিনির বার্থডেতে আমি ভেবেছিলাম বাটারফ্লাই থিমটা পুরো রাখবো, আর এই ছিল বাটারফ্লাই থিম আর এই বাটারফ্লাই কেক। আর সেলিব্রেশনের সাথে সাথেই শুরু হয়ে গেল স্টার্টারের প্রস্তুতি। আর এইখানে সব বাচ্চা পার্টি একসাথে খেলতে লেগে গেছিলো। আর সেদিন রনিতের অফিস থাকায় দিনের বেলাটা কিন্তু মিস করেছে। রাত্রে সবাই চলে যাওয়ার পরে আমরা সবাই মিলে মাটিতে গোল করে খেতে বসলাম। তখন প্রায় 11:30 মতো বেজে গেছিলো, মনে হচ্ছিল সব মিলে পিকনিক করছিলাম।